রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকের কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আছে। ধরুন আজ হঠাৎ আপনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটল। আপনি নিজে কোনোভাবে ফোন করার অবস্থায় আছেন। বলুন তো, এমন কতজন মানুষ আছেন যাদের আপনি এক মুহূর্তও না ভেবে ফোন করতে পারবেন? এমন কতজন আছেন যারা আপনার ফোন দেখে সত্যি আতঙ্কিত হয়ে ভাববেন নিশ্চয়ই ওর খুব প্রয়োজন হয়েছে, বা নিশ্চয়ই ও কোনো বড় বিপদে পড়েছে। জীবনের সবচেয়ে কঠিন সত্য দুঃখ আসা নয়, সবচেয়ে কঠিন সত্য হলো দুঃখের সময়ই আমরা বুঝতে পারি যাদের আপন ভেবেছিলাম তাদের অনেকেই আসলে কখনোই আমাদের ছিল না। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই কাহিনী একজন মানুষের, যার নাম মাধব। কিন্তু সত্যি বলতে এটি সেই প্রত্যেক মানুষেরই গল্প যে কোনো একদিন বিশ্বাস করেছিল আমার তো অনেক মানুষ আছে। মাধব ছিল একটি সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার স্বভাব ছিল অত্যন্ত মিশুক। সব কাজে সবার আগে এগিয়ে যেত আর প্রতিটি সম্পর্ক মন থেকে পালন করত। তার একটি বিশেষ অভ্যাসও ছিল, সে কাউকে কখনো না বলতে পারত না। ধীরে ধীরে তার ব্যবসা বাড়ল, অর্থ এলো, সম্মান এলো, আর সঙ্গে এলো অসংখ্য মানুষ। তার বাড়ি সব সময় লোকজনে ভরা থাকতো। ফোন প্রায় কখনোই নীরবই থাকতো না। কখনো বন্ধু, কখনো আত্মীয়, কখনো পরামর্শ চাইতে আসা মানুষ। সবাই বলতো, মাধব, তুমি তো সত্যিই ভাগ্যবান। তোমার চারপাশে কত মানুষ, কত সম্পর্ক, সবাই তোমার পাশে আছে। আর মাধবও বিশ্বাস করে ফেলেছিল ভিড় মানেই তো আপনজন। কিন্তু প্রিয় ভক্তবৃন্দ, জীবনের একটি অটল নিয়ম আছে। ভগবান প্রথমে আমাদের অনেক কিছু দেন, অর্থ, সাফল্য, সম্মান, সম্পর্ক, পরিচিতি এবং মানুষের ভালোবাসা। আর যখন আমরা সেগুলোকে চিরস্থায়ী ভেবে বসি, তখন একসময় সেগুলো ধীরে ধীরে আমাদের জীবন থেকে সরে যেতে শুরু করে। তখনই আমরা বুঝতে পারি যাকে আমি আমার ভাবছিলাম সে আসলে কোনো দিনই আমার ছিল না। সময় বদলে গেল। মাধবের একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ভুল হলো, তারপর আরেকটি। কয়েক মাসের মধ্যেই তার সমস্ত পরিস্থিতি উলট পালট হয়ে গেল। যে মানুষগুলো দিনে 10 বার ফোন করত, তারা এখন সপ্তাহে একবারও খবর নিত না। মাধব ভাবল হয়তো সবাই ব্যস্ত। কিন্তু একদিন সত্যি তার টাকার প্রয়োজন হলো। সে বহুদিনের এক বন্ধুকে ফোন করলো। ফোন বেজে কেটে গেল। দ্বিতীয়জন বলল, এখন আমারও একটু সমস্যা চলছে, পরে কথা বলি। তৃতীয়জন বলল, জীবনের একটি অটল নিয়ম আছে, উচিত ছিল। ভগবান প্রথমে আমাদের অনেক কিছু দেন। কেউ তো অর্থ, সাফল্য, সম্মান, সম্পর্ক, পরিচিতি এবং মানুষের ভালোবাসা। মাধব বুঝল, আর যখন আমরা সেগুলোকে চিরস্থায়ী ভেবে বসি, তোমাকে ছেড়ে যায়, তখন এক সময় সেগুলো ধীরে ধীরে আমাদের জীবন থেকে সরে যেতে শুরু করে। তখনই আমরা বুঝতে পারি একা যাকে আমি আমার ভাবছিলাম মোবাইলের সে আসলে কোনো দিনই আমার ছিল না। সময় বদলে গেল। একজনও ছিল না। মাধবের একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ভুল হতে পারে। তারপর আর সেই রাতেই প্রথম কয়েক মাসের মধ্যে তার সমস্ত পরিস্থিতি উলট পালট হয়ে গেল। একটি মাত্র প্রশ্ন, যে মানুষগুলো দিনে 10 বার ফোন করত, তারা এখন সপ্তাহে একবারও খবর নিত না। মাধব ভাবল হয়তো সবাই ব্যস্ত। কিন্তু একদিন সত্যি তার টাকার প্রয়োজন হলো।
সে বহুদিনের এক বন্ধুকে ফোন করলো। ফোন বেজে কেটে গেল। দ্বিতীয়জন বলল, এখন আমারও একটু সমস্যা চলছে, পরে কথা বলি। তৃতীয়জন বলল, মহারাজ, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। সাধু মৃদু হেসে বললেন, কেউ তোমাকে ছেড়ে যায়নি, শুধু তোমার জীবনের সুখ চলে গেছে। সুখ হলো প্রদীপের আলো, আর মানুষ অনেক সময় সেই আলোর দিকে ছুটে আসা পতঙ্গের মতো। প্রদীপ নিভে গেলে পতঙ্গ উড়ে যায়। এতে না তাদের দোষ, না তোমার। মাধব নীরব হয়ে রইল। তারপর সাধু এমন একটি কথা বললেন যা তার জীবন বদলে দিল। যা তোমাকে সুখে ভগবানের কাছে নিয়ে যেতে পারেনি, সেই দুঃখই আজ তোমাকে তার কাছে নিয়ে এসেছে। প্রিয় ভক্তবৃন্দ, দুঃখ কোনো শাস্তি নয়। দুঃখ সেই মুহূর্ত যখন ভগবান তোমার চারপাশের ভিড় সরিয়ে দিয়ে সরাসরি তোমার সঙ্গে কথা বলতে চান। সেদিন রাতে মাধব বাড়ি ফিরে প্রথমবার ভগবানের কাছে কিছু চাইল না। সে শুধু বলল, হে প্রভু, যদি সবাই চলে গিয়ে থাকে তবে হয়তো আপনি আমার সঙ্গে থাকার জন্যই তাদের সরিয়ে দিয়েছেন। এভাবেই সময় কেটে গেল। সমস্যার সঙ্গে সঙ্গে শেষ হয়নি, কিন্তু একটি জিনিস শেষ হয়ে গিয়েছিল, মানুষের ওপর তার নির্ভরতা। এখন কেউ তার প্রশংসা করলে সে শান্ত থাকত, কেউ তাকে উপেক্ষা করলেও সে শান্ত থাকত। ধীরে ধীরে মানুষ আবার ফিরে আসতে শুরু করলো তার কাছে। কিন্তু এবার মাধব সব কিছু বুঝে গিয়েছিল। যে সুখে পাশে থাকে সে শুধু সুখের সঙ্গী, আর যে দুঃখে থেকেও পাশে থাকে সে হলো প্রকৃত জীবনের সাথী। একদিন সাধু তাকে জিজ্ঞেস করলেন, এখন কি বুঝলে? মাধব মাথা নত করে বলল, মহারাজ, আগে আমি মানুষকে ভগবান মনে করতাম। আজ বুঝেছি, মানুষ চলে যায় বলেই ভগবান আমাদের জীবনে এসে দাঁড়ান। সাধু মৃদু হেসে বললেন, এই উপলব্ধি একজন সাধারণ মানুষকে প্রকৃত ভক্তে পরিণত করে দেয়। প্রিয় ভক্তবৃন্দ, যদি আজ আপনার জীবনেও মানুষের ভিড় কমে যায়, ফোন কম বেজে ওঠে, প্রিয় মানুষ দূরে সরে যায়, তবে ভেঙে পড়বেন না। হয়তো ভগবান আপনাকে শাস্তি দিচ্ছেন না, হয়তো তিনি আপনাকে আপনার প্রকৃত আশ্রয় চিনিয়ে দিচ্ছেন। কারণ সুখের সময় মানুষ পাশে থাকে, কিন্তু দুঃখের সময় একমাত্র ঈশ্বরই আমাদের সত্যিকারের শক্তি ও আশ্রয় হয়ে ওঠেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।